স্বপ্নাদেশে দুর্গাপুজো শুরু করেছিলেন ভাটপাড়ার ডাক্তার যোগেন্দ্রনাথ দাস। সেই থেকে আজ পর্যন্ত এই দাসবাড়ির পুজো বংশানুক্রমিকভাবে হয়ে আসছে। সাবেকি প্রতিমা এবং শুকনো প্রসাদ দিয়ে প্রাচীন প্রথা মেনেই হয়ে আসছে এই বাড়ির দুর্গাপুজো। পুজোটা আগে যেমনি খাওয়ানো হতো, সকালবেলা নবমীর দিনকে 12টা থেকে খাওয়ানো হতো, প্রায় 8টা সাড়ে 8টা অবধি গরিব লোকেরা আসতো। আর তখন বলতো ক্যাঙ্গালি ভোজন নাকি ওটাকে বলা হতো। অনেক দূর দূর থেকে আসতো, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। মানে কর্তারা নেই, মানে আমরা মোটামুটি বন্ধ হয়ে গেছে। আর যাত্রা ফাত্রা হতো, সেসব বন্ধ হয়ে গেছে। মানে ঠাকুর পুজো বলতে যেটা করা হয় আর কি। আমাদের এখানে পুজোর বৈশিষ্ট্য বলতে এখানে তো এটা তো সবথেকে মানে ভাটপাড়ার প্রাচীনতম পুজোর মধ্যে একটাই পড়ে এটা, ঠিক আছে। তো মানে আগে তো এত পুজো এখানেতে হতো না, ঠিক আছে। আগে আমাদের বাড়িতে হতো, পাড়ায় কিছু কিছু পাড়াতে হতো। তো এখন তো অনেকই মানে পুজো স্টার্ট হয়ে গেছে, চতুর্দিকে নতুন নতুন প্যান্ডেল হচ্ছে, কিন্তু আমাদের এনজয়মেন্টটা বাড়ির মধ্যে একটা যেন আলাদাই এনজয়মেন্ট। আমরা বাড়ি মানে বাইরে অতটা মানে এনজয় আমাদের করতেও লাগে না, যেটা আমরা বাড়ির মধ্যে এনজয়মেন্টটা পেয়ে যাই প্রতি বছর। দাসবাড়ির দেবী দুর্গা অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত। পরিবারের বহু সদস্য কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, তবে পুজোর দিনগুলো সকলে মিলিত হন, মেতে ওঠেন আনন্দ উৎসবে। দাদু দিদার মুখে শুনেছিলাম অনেক পুরনো বছর, মানে পুরনো থেকে হয় পুজোটা বাড়িতে। ওই 100-160 বছর পুরনো। তো তোমরা তো এখন নতুন প্রজন্ম বর্তমানে এখানকার, আগামী দিনে তোমাদের কিরকম ইচ্ছা রয়েছে যে পুজোটা আরো এগিয়ে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। কি করবো না পুজোটা আরো বড় ভালো করে সেলিব্রেট করে করবো। অনুভূতি থাকে যে এত বছর ধরে আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে, এটা প্রায় লোককে বলতে খুবই একটা প্রাউড মোমেন্ট হয়। তো খুবই ভালো লাগে। কেমন সেলিব্রেট করো দিনগুলোতে? আমরা হাফ অফ দ্য টাইম এখানে বসে থাকি, তারপর আমাদের এখানে রঙ্গোলি হয়। পঞ্চমীর দিন থেকে রঙ্গোলি আমরা বানাতে শুরু করি, প্রায় জান প্রাণ দিয়ে দিই, না খাওয়া দাওয়া সব কিছু এখানে আমাদের। তবে শুধু পরিবারের সদস্যরাই নন, পুজোর সময় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন দাসবাড়ির পুজো দেখতে। বর্তমানে এই দাসবাড়ি দুর্গাপুজো লোক বলের অভাবে কিছুটা ভাটা পড়লেও আগামী দিনে নতুন প্রজন্ম যারা রয়েছে তারা এই দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে যেতে চায়। ভাটপাড়া থেকে দেবপ্রিয় সরকার, NK TV বাংলা।